সো আমরা সবাই ভালো ডেভেলপার হতে চাই, রাইট? সবাই হতে চায় না? আচ্ছা, ভ্যালুয়েবল ডেভেলপার হতে হলে একটা কোয়েশ্চেন করার আগে এট লিস্ট 2 মিনিট ভাবতে হবে। ধরেন আপনি একটা প্রবলেমে পড়লেন, এররের স্ক্রিনশটটা নিলেন, নিয়ে আপনার সিনিয়রকে দিয়ে দিলেন। ভাইয়া এরর আসছে। বেটার কমিউনিকেশন, ক্লিয়ার কমিউনিকেশনের থ্রুতেই একজন লিডার হয়। আপনার সাথে আরেকজন ডেভেলপার বা আরেকজন এমপ্লয়ি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিনা? আপনার উপরে কোম্পানি নির্ভর করতে পারে কিনা? ৩ টা রুলস আমি একটু বলি ওভারঅল সাম আপ যদি করি। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বিয়ন্ড দ্য কোড কিছু আলোচনা করব। সবসময় তো আমরা কোড নিয়ে কথা বলি। সো কোডের বাইরে আমাদের একটা রিয়েল লাইফ বাগ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কমিউনিকেশন। অ্যাজ এ ডেভেলপার আমাদের সবার এই জায়গাতে সমস্যা আছে। আমাদের সবারই হচ্ছে কমিউনিকেশনে কিছু না কিছু সমস্যা আছে। আমার নিজেরও ছিল, আমি ট্রাই করতেছি ইমপ্রুভ করার জন্য। সো হেজিটেট করার কিছু না, এটা সবারই আছে, আমরা ইমপ্রুভ করতে হবে। সো এই বাগ নিয়েই আমরা কথা বলবো আজকে। সো আমরা সবাই ভালো ডেভেলপার হতে চাই, রাইট? সবাই হতে চায় না? আচ্ছা, ভ্যালুয়েবল ডেভেলপার হতে হলে কমিউনিকেশনটা মাস্ট কমিউনিকেশন লাগবেই। একজন ভালো ডেভেলপার সে হচ্ছে ভালো কোড লিখে। ধরেন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের এখানকার যেকোনো ২ জন ধরেন, সে দুজনই ভালো ডেভেলপার, ভালো কোড লিখে, দুজন স্ট্যান্ডার্ড কোড লিখে পরিশ্রমী। ১ মাস পরে বা ২ মাস পরে তার সিনিয়র দুজন থেকে একজনকে একটা সিঙ্গেল মডিউলের দায়িত্ব দিল। আরেকজন সে ইন্ডিভিজুয়াল যে ছোট, ছোট টাস্ক গুলা করতো সে কিন্তু সেটাই করতেছে। তাহলে দুজনের মধ্যে পার্থক্যটা কোথায় ছিল, এটা কিভাবে বুঝবেন? দুজনের মধ্যে পার্থক্য ছিল একজন বেটার কমিউনিকেশন করত। তাকে আপডেটের জন্য জিজ্ঞেস করা লাগতো না যে সপ্তাহ শেষ আপডেট দেন, আপডেট কই? বা আপনি আউট দিয়ে চলে গেছেন, আপডেট দেন নাই কেন? সে যেটা করত, সে তার আপডেটের টাইম যখন হতো আপডেট দেওয়ার, জাস্ট টাইমে আপডেট দিত। প্রপার কমিউনিকেশন করত। সে তার জুনিয়রদের সাথে প্রপার কমিউনিকেশন করত। আর আরেকজন যাকে হচ্ছে তার সিনিয়র ইন্ডিভিজুয়াল মডিউলের দায়িত্ব না দিয়ে সে যেভাবে কাজ করতেছে সেভাবে করছে। রিজন হচ্ছে সে চুপচাপ কাজ করত। কোনো একটা প্রবলেমে পড়লে নিজে, নিজে সলভ করার ট্রাই করতো। অনেক সময় অপচয় করত। হয়তো একটা সময় গিয়ে সলভ হতো। না হলে দিন শেষে হয়তো বলতো যে এই কোডটা কাজ করছে না। সেক্ষেত্রে তার বিশাল একটা সময় অপচয় হইতো এবং কমিউনিকেশনে সে খুব ভালো ছিল না। তাহলে কি হলো এখানে? যে কোডিং যতই ভালো হোক, যদি বেটার কমিউনিকেশন না করা যায় তাহলে ইমপ্রুভ করা যাবে না। প্রমোশন হবে না। হয়তো ইনক্রিমেন্ট হবে, ইয়ারলি ইনক্রিমেন্ট হবে। ইনফ্লেশনের কারণে ইনক্রিমেন্ট হইতে পারে, আপনার পরিশ্রমের কারণে ইনক্রিমেন্ট হইতে পারে। কিন্তু ইনক্রিমেন্ট আর প্রমোশন ২ টা ভিন্ন জিনিস। সো আসেন আমরা কমিউনিকেশন নিয়ে একটু আলোচনা করি। কমিউনিকেশনটা কি? আমরা হয়তো অনেকে ভাবতে পারি কমিউনিকেশন মানে হচ্ছে সুন্দরভাবে কথা বলা বা ইংরেজিতে সুন্দরভাবে কথা বলা। আসলে ব্যাপারটা এমন না। কমিউনিকেশনটা হচ্ছে যে আপনি যেটা চিন্তা করছেন, আপনার যে পরিকল্পনা, আপনি আপনার অপোজিট পাশে যিনি আছে তাকে আপনি কি বুঝাতে চাচ্ছেন? সে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার টেক্সট, আপনার কথা সবকিছুর মাধ্যমে আপনার চিন্তা ভাবনাটা বুঝতে পারতেছে কিনা ক্লিয়ারলি। এটা হচ্ছে কমিউনিকেশন। সো আপনি যখন প্রপার কমিউনিকেশন করবেন, আপনি অল্প কথায় আরেকজনকে বুঝায় ফেলতে পারবেন। কিন্তু আপনি বিশাল স্টোরি বলতেছেন, প্রপারলি টু দ্য পয়েন্টে বলতেছেন না, আপনার কমিউনিকেশন ক্লিয়ার না, তাহলে হচ্ছে আপনি অন্য আরেকজনকে প্রপারলি সেটা বুঝাইতে পারবেন না। সো নেক্সট পয়েন্ট, সাইলেন্স ইজ এক্সপেনসিভ। অর্থাৎ যারা আমরা সাইলেন্ট মোডে কাজ করি এটা কিন্তু আসলে এক্সপেনসিভ। এক্সপেনসিভ রিজন হচ্ছে, ধরেন একজন সকালবেলা এসে একটা প্রবলেমে পড়লো। ৬ ঘন্টা ধরে সে ট্রাই করলো। ৬ ঘন্টা পরে সে আপডেট দিল যে আমার কোডে একটা এরর আসছে। কিন্তু তার কি করা উচিত ছিল এখানে? সে যদি শুরুতে ৩০ বা ৪৫ মিনিট ট্রাই করার পরে তার সিনিয়রকে বা অন্য কাউকে যদি এক্সপ্লেইন করতো যে আমি একটা প্রবলেমে পড়ছি, আমি এটা ট্রাই করছি। এই হচ্ছে ইস্যু। কারো কোনো আইডিয়া থাকলে আমাকে হেল্প করতে পারেন। তাহলে সেক্ষেত্রে কি হতো, তার ৩০ থেকে ৪০ মিনিট সময় ব্যয় করার পরে হয়তো সর্বোচ্চ আরো ১ ঘন্টার মধ্যে তার প্রবলেমটা সলভ হয়ে যেত। অন্য কারো নিশ্চয়ই এটা নিয়ে আইডিয়া আছে। তাহলে এই যে ৬ টা ঘন্টা সময় ব্যয় হলো, এটা হয়তো ভাবতে পারেন যে এটাতে কোম্পানির সময় গেছে। না, নট অনলি কোম্পানির সময়, আমার সময়টাও তো গেল এখানে। আমি যে ট্রাই করলাম ৬ ঘন্টা ধরে, ৬ ঘন্টা আগে ৪০ মিনিট সময় ব্যয় করার পরে যদি আমি অন্য কারো কাছ থেকে সলিউশনটা নিতাম, তাহলে আমার সময়টাও বেঁচে যেত। তাই না? সো এটা হচ্ছে যে সাইলেন্ট থাকা যাবে না। একটা প্রবলেমে পড়লে ট্রাই করার পরে সিনিয়রকে জানাইতে হবে এবং প্রপার ওয়েতে জানাইতে হবে। গুড আপডেট ভার্সেস ব্যাড আপডেট।
আমি হয়তো কাউকে জিজ্ঞেস করলাম যে এই প্রজেক্টের আপডেট কি, আপনারা হয়তো কেউ একজন অ্যান্সার দিলেন যে অলমোস্ট ডান। তাহলে এই অলমোস্ট ডান দ্বারা আমি কি বুঝবো? 50% ডান, 80% ডান, নাকি 99% ডান? কেউ কিন্তু আমরা জানি না। তাহলে ক্লিয়ার মেসেজ কি হওয়া উচিত? যতটুকু হয়েছে, ধরুন আমি যদি এক্সাম্পল দিয়ে বলি যে একটা সার্চ মডিউল কমপ্লিট করলাম, আমি এই প্রজেক্টের সার্চ মডিউলটা ডান করলাম, পেমেন্ট এপিআই ইন্টিগ্রেশন এখনো হয় নাই, ধরুন একটা এপিআই তে ইস্যু আছে, আপনি বললেন যে একটা এপিআই তে ইস্যু আছে, পেমেন্ট ইন্টিগ্রেশন হয় নাই, সার্চ মডিউল ডান। যদি এপিআই রেসপন্স প্রপারলি আসে তাহলে এটা প্রপার ওয়েতে কাজ করবে, আমি ঠিকঠাক মতো কাজ করছি। পেমেন্ট গেটওয়ের ইন্টিগ্রেশন এটা আগামীকাল দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে কি হলো? একটা ক্লিয়ার মেসেজ পেলাম আমি, তাই না? তো আমি এখন বুঝতে পারছি ওকে এটা কালকে দুপুরে বলছে, তো আমি হয়তো আর একটু বাড়ায় চিন্তা করলাম ওকে কালকে ডে এন্ড পর্যন্ত আমি তাকে টাইম দেই, বা আমি ধরে রাখি ডে এন্ডের মধ্যে এটা শেষ হয়ে যাবে। আর যখন আপনি অলমোস্ট ডান বললেন তখন আমি আসলে বুঝতেছি না আর কি এটা কতটুকু কি হয়েছে। সো এটা হচ্ছে গুড আপডেট এবং ব্যাড আপডেটের একটা এক্সাম্পল। আচ্ছা, এখন আসি হচ্ছে ওই যে একটু আগে বললাম সাইলেন্সের কথা। সেক্ষেত্রে আপনাকে তো আরেকজনকে কোশ্চেন করতে হবে যে আমি এই প্রবলেমে পড়ছি। একটা কোশ্চেন করার আগে অ্যাটলিস্ট 2 মিনিট ভাবতে হবে, অ্যাটলিস্ট 2 মিনিট ভাবতে হবে আপনি কি কোশ্চেন করবেন। ধরেন আপনি একটা প্রবলেমে পড়লেন, ইররের স্ক্রিনশটটা নিলেন, নিয়ে আপনার সিনিয়রকে দিয়ে দিলেন, ভাই ইরর আসছে। এটা না করে যেটা করতে হবে, এই ইররটা নিয়ে আপনি একটু ভাবেন। ধরেন আপনি এটা সম্পর্কে কিছুই জানেন না, তাহলে অ্যাটলিস্ট 2 মিনিট ভাবেন যে কি কোশ্চেন করবেন। তাহলে কেমন হওয়া উচিত আমার মেসেজটা? ভাইয়া এরকম একটা মডিউল, এই মডিউলে আমি এরকম একটা ইরর পাইছি, আমি 5টা ওয়ে ট্রাই করছি, 5টা ওয়ের একটা ওয়েও কাজ করে নাই, এবং আমার কাছে মনে হচ্ছে প্রবাবল সলিউশনটা এই জায়গায়, ব্যাক এন্ডে, আমার ফ্রন্ট এন্ডে না, বা ব্যাক এন্ডের এই জায়গায় হতে পারে এই প্রবলেম। তাহলে একটা ক্লিয়ার কোশ্চেন আমি করতে পারলাম আমার সিনিয়রকে, তাই না? সেক্ষেত্রে আমি যে অ্যান্সারটা পাবো এটা কিন্তু খুব দ্রুত একটা ক্লিয়ার অ্যান্সার পাবো। আর জাস্ট হচ্ছে আমি দিয়ে দিলাম একটা স্ক্রিনশট, ভাইয়া এখানে এরর পাইছি। তাহলে ভাইয়া কি করবে? ভাইয়া আবার পাল্টা কোশ্চেন করবে, তুমি কি ট্রাই করছো, কোথায় হয়েছে দেখি কোড দেখো, কি করছো না করছো, সে আবার কোশ্চেন করবে। তাহলে সময় এখানে বেশি লাগতেছে। সিনিয়রের সময় কম লাগানোর জন্য কি করতে হবে? কোশ্চেন করার আগে অ্যাটলিস্ট 2 মিনিট ভাবতে হবে। আস্ক বিফোর কোশ্চেনস। এবার একটু কোড রিভিউ নিয়ে কথা বলি। কোড রিভিউতে একটা প্রবলেম হয়, আমাদের এখানে খুব একটা কম হয়। সেটা হচ্ছে যে একজন আরেকজনকে ক্রিটিসিজম করার ট্রাই করে। কোড রিভিউ মানে যে অন্য আরেকজন খারাপ কোড লিখছে বিষয়টা এমন না, বা ওটা ফাইন্ড আউট করার জন্য কোড রিভিউ বিষয়টা এমন না। আমরা সবাই মিলি প্রোডাক্টটাকে ডেভেলপ করতে চাই। প্রোডাক্টের কোথায় বাগ আছে, কোথায় ইস্যু আছে সেটা ডেভেলপ করতে চাই। তো কোড রিভিউতে যিনি রিভিউ করছেন, যার কোড রিভিউ করছেন, রেসপেক্টফুলি কমিউনিকেশনটা হওয়া উচিত। কোড রিভিউর পরে ভাই এটা কি লিখলেন, এটা ভুল লিখছেন আপনি, এভাবে না বলে যে এটার আরেকটা ওয়ে থাকতে পারে, যে ভাই আপনি যেটা লিখছেন আমার কাছে মনে হয় এটা সাথে আরো বেটার ওয়ে আছে, এটা মনে হয় বেটার ভাবে কাজ করবে। সুন্দরভাবে যদি আমি তার সাথে কমিউনিকেট করি, নেক্সট টাইম তো সেও আমার কোড রিভিউ করতে পারে। আমি এখন তাকে যদি খোসা দেই, নেক্সট টাইম কিন্তু সেও আমাকে খোসা দিবে। তাহলে রেসপেক্টফুলি কমিউনিকেশন করতে হবে কোড রিভিউর ক্ষেত্রে। এখন আসেন ক্লায়েন্ট কমিউনিকেশন। আমাদের এখানে যারা বিভিন্ন টিম লিড করতেছে বেশিরভাগেরই হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন করতে হয়, এবং আমরা চাই যে আমাদের ডেভেলপাররা আস্তে আস্তে এই কমিউনিকেশন গুলো বেটার করুক, যার জন্য ক্লায়েন্টের সাথে সরাসরি কমিউনিকেশন করতে হয়। আপনার বেশিরভাগ ক্লায়েন্ট, 90% ক্লায়েন্ট কিন্তু টেকনিক্যাল ভাষা বোঝে না। 10% কিছু ক্লায়েন্ট আছে যারা টেকনিক্যাল ভাষা বুঝে, হয়তো তার ব্যাকগ্রাউন্ড সিএসসি ছিল, আমাদের মতো ছিল, এখন সে হচ্ছে কোম্পানির ওনার। সো এই 90% ক্লায়েন্ট যারা টেকনিক্যাল ভাষা বুঝে না, সে লারাভেল বুঝে না, সে ডকার বুঝে না, রেডিস কি বুঝে না। আপনি তাকে যদি বলেন আমি রেডিস ইমপ্লিমেন্ট করতেছি, সে কি বুঝবে রেডিস কি? আপনি যদি এখানে বলেন যে আমি একটা ক্যাশিং সিস্টেম ইমপ্লিমেন্ট করতেছি যেন আপনার প্রোডাক্টটা অপটিমাইজড হয়, কেউ একজন একবার এই সাইটে ঢোকার সাথে সাথে একটা ক্যাশ এখানে যুক্ত হবে, দেন সেখান থেকে তাকে প্রডিউস করা হবে, তাহলে সে কিন্তু বুঝবে। আর যদি বলেন আপনি রেডিস রেডিস করতেছেন, রেডিস কি, রেডিস সে বুঝে না, এটা খায় না, মাথা দিয়ে সে জানে না। তাহলে আমাদেরকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা শিখতে হবে, কিভাবে ক্লায়েন্টকে বোঝানো যায়। আপনি বললেন যে ব্যাকএন্ড থেকে এপিআই ডেভেলপ করছি, বা আপনি বললেন যে ভাই আমি আজকে একটা কন্ট্রোলার বানাইছি, একটা মডেল বানাইছি, কিছু মাইগ্রেশন স্কিমা লিখছি, কালকে হচ্ছে আমি এগুলার এপিআই বানাবো, এটা রেসপন্স আসবে, দেন ফ্রন্ট এন্ডে ইমপ্লিমেন্ট করবো। সে আপনার কথা একটা ওয়ার্ডও বুঝবে না, সে কি এপিআই, কি মডেল, কি কন্ট্রোলার। তাহলে আপনি তাকে কি বুঝাইতে হবে এই জায়গায়? যেভাবে প্রপার ওয়েতে তাকে বোঝানো যায়, টেকনিক্যাল ওয়ার্ড ইউজ না করে, যে আমি ব্যাক এন্ডে কিছু কাজ করছি, আগামীকালকে এটার রেসপন্স ফ্রন্ট এন্ডে যাবে, ফ্রন্ট এন্ড মানে ওয়েবসাইটে যাবে, দেন হচ্ছে আপনি সব দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ। আগামী 2 দিনের মধ্যে একটা ডাইনামিক পোর্শন আপনি এখানে দেখতে পারবেন, তাহলে সে ক্লিয়ার হবে। আমার টেকনিক্যাল ওয়ার্ডগুলো ইউজ করে তাকে বোঝানো যাবে না।
কারণ একজন ক্লায়েন্ট সে আপনি টেকনিক্যালি কি করতেছেন না করতেছেন তার সেটা ইনটেনশন না। তার সেটা নিয়ে চিন্তা ভাবনাও নাই। তার চিন্তা ভাবনা হচ্ছে কখন এই প্রোডাক্টটা প্রোডাকশনে যাবে। আপনি তার চিন্তা ভাবনা বুঝতে পারছেন কিনা? সে যে বিজনেস লজিক নিয়ে আপনার কাছে আসছে সেটা আপনি ক্লিয়ারলি বুঝছেন কিনা? এই প্রোডাক্টের মধ্যে কোনো রিস্ক আছে কিনা? বা আপনি যে কাজগুলা করতেছেন এখন পর্যন্ত কোনো রিস্ক আছে কিনা? তার ইনটেনশন তার চিন্তা ভাবনা হচ্ছে এটুক। আপনি কি করছেন টেকনিক্যালি তার এত চিন্তা ভাবনা নাই। সিকিউরিটি এনশিওর করছেন কিনা? জাস্ট টাইমে সে মার্কেটে লঞ্চ করতে পারবে কিনা? এটাই হচ্ছে তার চিন্তা ভাবনা। ক্লায়েন্টের চিন্তা ভাবনা বুঝতে হবে, সে অনুসারে ক্লায়েন্টকে রেসপন্স করতে হবে। ফাইনালি লিডারশিপ নিয়ে একটু কথা বলি। আমরা হয়তো ভাবতে পারি যে একজন লিডারের কমিউনিকেশন স্কিল দরকার। মানে একজন টিম লিডার হয়ে গেল সে বেটার কমিউনিকেশন তার দরকার আছে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে বেটার কমিউনিকেশন, ক্লিয়ার কমিউনিকেশনের থ্রুতেই একজন লিডার হয়। কারণ টিম যখন একটা মানুষের উপর বিশ্বাস করে, বিশ্বাসটা কখন অর্জন হয়? যখন দেখা যায় যে কনসিস্টেন্ট কমিউনিকেশন। সে কন্টিনিউয়াসলি যা বলছে, যেভাবে কমিউনিকেট করছে, তার কাজকর্ম সেভাবে সে করতেছে। এমন না সে একদিন বলছে যে ডেডলাইন মিট করছে, একদিন আরেকটা প্রজেক্টের ডেডলাইন মিট করে নাই বা ডেডলাইন মিট না হলে কেন মিট হয় নাই সে ১ সপ্তাহ আগে না জানায় আজকে ডেডলাইন সে আজকে জানাইছে। যে আজকে ডেডলাইন আজকে জানাইছে এই সমস্যা হয়েছে। সো এই যে কনসিস্টেন্ট কমিউনিকেশন কেউ একজন যদি প্রপারলি কনসিস্টেন্ট কমিউনিকেশন করে তার উপরে মানুষের বিশ্বাস আসে। সো এই প্রপার কমিউনিকেশনের কারণে কিন্তু লিডার হওয়া যায়। আমরা এখানে যারা আছে আমাদের এই অবশ্যই সবারই লিডার হওয়ার ইচ্ছা আছে যে আমি টিম লিড হব, টেক লিড হব, সিটিও হব কিংবা সিইও হতে পারি, তাই না? সো একটা কোম্পানির যেটা চাওয়া থাকে, একটা সময় গিয়ে আপনি ভালো কোড লিখছেন, ওকে ফাইন। একটা সময় গিয়ে ভালো কোডের পাশাপাশি যে আপনি কতটুকু প্রপারলি কমিউনিকেট করতেছে। আপনার সাথে আরেকজন ডেভেলপার বা আরেকজন এমপ্লয়ি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিনা? আপনার উপরে কোম্পানি নির্ভর করতে পারে কিনা? আপনি দায়িত্ব নিয়ে কাজটা করছেন কিনা? কোম্পানি দেখে এগুলো। আপনি অ্যাজ এ জুনিয়র এখন আপনার কোড দেখবে। একটা সময় গিয়ে নট অনলি কোড, আপনার কমিউনিকেশনটা দেখবে। আপনার উপরে কোম্পানি ট্রাস্ট করতে পারতেছে কিনা? আপনাকে একটা কাজ দেওয়ার পরে আপনি দায়িত্ব নিয়ে কাজটা করতেছেন কিনা? এটা দেখবে। এগুলার দেখার মাধ্যমে কিন্তু আপনার প্রমোশনটা হবে। দেন আপনি লিডার হইতে পারবেন বেটার কমিউনিকেশনের মাধ্যমে। তো আমরা যেটা করতে পারি, ছোট, ছোট যেই ওয়ার্ড গুলা যে নট ওয়ার্কিং বা ওয়ার্কিং, অলমোস্ট ডান, এই ওয়ার্ড গুলা আপডেট নোটে বা কেউ একজন জিজ্ঞেস করলে, সিনিয়র জিজ্ঞেস করলে এইভাবে আপডেট না দিয়ে আমরা এক্সপ্লেইন করে আপডেট দিব। এটা হইছে, এটা হয় নাই, এটা এত পার্সেন্ট হইছে, আগামী কালকের মধ্যে ডান হবে। যেন আপনার মেসেজটা দেখে আপনাকে আমার আর কোয়েশ্চেন করা না লাগে যে আপনি কোন মডিউলে কাজ করতেছেন। রিসেন্টলি একটা মিটিং এ একজন আমাকে আপডেট দিচ্ছিল। সে একবারে ডিপ থেকে আপডেট দিচ্ছিল। ডিপে গিয়ে আমি এটা করছি, এপিআই কানেক্ট করছি, এই করছি, সেই করছি। কিন্তু আমি আসলে বুঝতেছিলাম না। তার সিনিয়র পাশ থেকে আমাকে বলল যে এই মডিউলে রিপোর্ট মডিউলে কাজ করতেছিল, রিপোর্টের এটা কাজ। দেন আমি বুঝতে পারলাম। তাহলে দরকার ছিল যে আগে হচ্ছে টপ লেভেল থেকে এই জায়গায় আমি কাজ করতেছি, দেন ডিপ লেভেলে আসবেন। শুরুতে যদি আপনি ডিপ লেভেলে চলে যান তাহলে কি হবে? আমি বুঝতেছি না আরকি যে আপনি কোথা থেকে কাজ করতেছেন। ৩ টা রুলস আমি একটু বলি ওভারঅল সাম আপ যদি করি। কমিউনিকেশনের ৩ টা রুল মনে রাখলেই হবে। ফার্স্ট রুল হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন। যে আপনি যেটা বলতেছেন সেটা ক্লিয়ার থাকতে হবে। যাকে বুঝাতে চাচ্ছেন সে যেন ক্লিয়ারলি বুঝে। সেকেন্ড হচ্ছে আর্লি কমিউনিকেশন। অর্থাৎ ওই যে বললাম আপনি চুপ করে বসে না থেকে ২০ মিনিট ৩০ মিনিট দেখার পরে আপনি কমিউনিকেট করবেন। যাকে জানানোর তাকে জানাবেন, আপনার টিমকে জানাবেন। অর্থাৎ আগেই জানায় দিবেন। দিন শেষে আপনি আউট দেওয়ার আগে বললেন যে এটাতে একটা এরর হয়েছে, আমি আজকে কাজটা করতে পারি নাই। তাহলে এটা ভালো কমিউনিকেশন হলো না। আপনি যদি সকালে এসে ০.৫ ঘন্টা করার পরে আর্লি যদি জানান তাহলে জিনিসটা আজকের দিনের ভিতরে সলভ হয়ে যেত। সময়টা নষ্ট হতো না। লাস্টলি হচ্ছে রেসপেক্টফুল কমিউনিকেশন। একজন আরেকজনের মধ্যে রেসপেক্ট থাকতে হবে কমিউনিকেশনে। খোঁচা দিয়ে কমিউনিকেশন না করা, বিশেষ করে কোড রিভিউর কথা যেটা বললাম, কোড রিভিউতে এই জিনিসটা হয়। সো ওভারঅল সব কমিউনিকেশনে একজন সিনিয়র জুনিয়রের সাথে কমিউনিকেট করার সময় একেবারে খোঁচা দিয়ে কথা না বলে ভালোভাবে কমিউনিকেট করলে ভালো একটা সম্পর্ক তৈরি হয়। এই ৩ টা রুলই আরকি মিলে আর্লি কমিউনিকেশন, ক্লিয়ার কমিউনিকেশন, রেসপেক্টফুল কমিউনিকেশন। এই ৩ টা রুলস মনে রাখলে আমরা কমিউনিকেশনে ভালো করতে পারবো। সো এখন থেকে আমরা যেটা করতে হবে শুধুমাত্র ভালো কোড লেখার চিন্তা না করে কি করব? ভালো কমিউনিকেশন করার ট্রাই করব। ক্লিন আর্কিটেকচার নিয়ে আমরা ভাবছি। কিন্তু ক্লিন কমিউনিকেশন নিয়ে কি আমরা ভাবছি? সো এখন থেকে আমরা ভাববো ইনশাআল্লাহ। ওভারঅল এই ছিল আমার কথা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।